গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা শর্মা বেঙ্গলি ব্লগ। আপনাদের সকলকে জানো অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে 7 মে। হ্যাঁ, 7 মে। তো আমরা মাত্র আসলাম ভোট দিয়ে, এই যে ভোট দিয়ে আসলাম। সকালে একদম 6টায় চলে গেছিলাম, বাবা, আমি, মা, আরও ছোটো বোন আর ভাইয়ের বউ, ভাই সব মিলে চলে গেছিলাম। এখন ভোট দিয়ে আসলাম, এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে এই যে দেখো, বাজার নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি, ডাল দিয়ে রান্না করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। অলরেডি ভাত বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো সাজুগুজু উঠাইনি, সকালে কিছু খাইনি, চলে গেছিলাম। এখন বাজে 10টা 18। তো অনেক লাইন ছিল, তাড়াহুড়ো করে আমাদের আগে যাওয়াতে তাড়াতাড়ি চলে আসলাম। আর এদিকে যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। অন্ধকার, বৃষ্টি আসছে আবারও, বৃষ্টিতে ভিজে ভিজে ভোট দিতে গেছি। আবার ওখানে গিয়ে যখন ভোট কেন্দ্রে গেছিলাম, অনেক ভালো সুব্যবস্থা করেছে। তো আমাদেরকে একটু লাইন ফাঁকা করে দিয়ে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, স্কুলে ভোটটা হয়েছে। তো ভোট দিয়ে আসলাম অলরেডি। আর এখন রান্না বসিয়েছি, ডাল দিয়ে, লাউ দিয়ে রান্না হবে, ভাত রান্না হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা কে কোথা থেকে দেখছো? আমি তো আসাম, গুয়াহাটির থেকে বলছি। আমাদের ভোট আজকে হয়েছে, আজকে 7 তারিখ মঙ্গলবার। তো এই হলো কথা। তো চলো ব্লগটা শুরু করে দিলাম। সবার অবশ্যই ভালো লাগবে, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টি আসতেছে, কি শেয়ার করব তাও জানি না, এখনও স্নানও হয়নি, লিপস্টিকও তুলিনি, স্নান করিনি বলে তো লিপস্টিক উঠায়নি। সকাল 6টার সময় চলে গেছিলাম ভোট কেন্দ্রে। তো চলো এখন আর বকবক করবো না, রান্নাবান্না শেষ করে নিয়ে আবার আসছি। কালকের দিনটা কিভাবে চলে গেছে জানি না। আজকে কিন্তু পরের দিন, বুধবার। তো অনেকটা বৃষ্টি হচ্ছিল শনিবার রাত্রে থেকে। আজকে যেহেতু বুধবার, মঙ্গলবার দিন সহকারে হয়েছিল, তো আজকে বুধবার সকাল সকাল দেখি রৌদ্রের মুখটা একটুখানি দেখেছি। তো এটার জন্য তাড়াহুড়ো করে ভাবছি না, বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়েছে, তো উঠিয়ে দিলাম। উঠিয়ে ভাবছি না অন্য চাদর পেতে নিই, এখনও ঘর ঝাড়ু দিইনি। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দিন, মানে অনেকটা সময় কেটে গেছে, কি বলছি তোমাদেরকে। আর কালকে সারাটা দিন ভোট দিয়ে এসে কী যে ঘুম দিয়েছে আর কি বলবো, সারাটা দিন। তো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। তো আজকে হচ্ছে বুধবার, আজকে বোর্ডের পরের দিন। কালকে যে রান্নাটা করেছি, খেয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু এসেছি ওইটাই দেখিয়েছিলাম। তো কালকে সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে আমার কাটিয়ে দিয়েছি, খেয়ে ঘুম, খেয়ে ঘুম, খেয়ে ঘুম। কারণ 6টার সময় উঠেছি, জানোই আমার 6টার সময় ওঠার অভ্যাসটা অনেক দিন আগে কেটে গেছে, মানে উঠে আবার ঘুমিয়ে থাকি। তো কিন্তু কালকে সেটা হয়নি। তো এটার জন্য একটু রেস্ট, মানে কি 15 মাসের মধ্যে কালকে আমি অনেকটা ঘুমিয়েছি বলতে গেলে। 15 মাসের ঘুম একদিনে ঘুম দিয়ে দিয়েছি। তো রান্না বান্না করেছিলাম যেটা, সেটা তো দেখতেই পারলে, বলেছিলাম তোমাদেরকে, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে ভাত, এটা হচ্ছে কালকে মঙ্গলবারের কথা, আজকে কিন্তু বুধবার 8 তারিখ। তো আজকেও রান্না করব লাউ, অর্ধেকটা রান্না করেছিলাম কালকে ডাল দিয়ে, আর আজকে অর্ধেকটা রান্না করব মাছের মাথা দিয়ে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, কি করব না করব। অনেকগুলো বাসন পড়ে আছে। আর এখানে বিছানার চাদরটা উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ আজকে শনিবার রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। কালকে মঙ্গলবার অবধি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদেরকে বললাম ভোট দিয়ে আসলাম। তো আজকে দিনটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আজকে আসে কিনা জানি না। ওই যে দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু এই দিকটায় দেখা যাচ্ছে না। আমি বাইরের দিকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার নাইটিও রয়ে গেছে, আর এই চাদরটা উঠিয়ে দিয়েছি, এটাও ধুতে লাগবে। বাচ্চাগুলো উঠে উঠে লাল লাল করে দিয়েছে, সবাই বৃষ্টি কাদা মাটি টাটি নিয়ে। আর এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। আর মা পূজা হয়ে যাচ্ছে, মা পাস্ট, সব কিছুতে পাস্ট। মার মনে হয় রান্না বান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর ভাইস্তাকে স্কুল থেকে আসবে, এটার জন্য মনে হয় তাড়াহুড়ো করে ছাতা। এখন কিন্তু 12টা বাজেনি, এখন 11:30টার মতো বাজে। তো মা মনে হয় ভাইস্তাকে আনতে যাবে, আমাদের জিলেটকে। তো এটার জন্য ছান টান করে পুজো দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঘরটা ঝাড়ু দেবো, বাসন টাসন মাজবো, আর রান্না বান্না করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই এনজয় করো আমার সাথে সাথে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর বৃষ্টি আসবে আসবে বলে আবারও লাগছে, জানি না আসে কি না। চলো কাজগুলো সেরে নিই। কালকে আনি নাকি, কালকে কী বার? বৃহস্পতিবার। আমি কিন্তু কারখানা যাবো না।
মা কি রাঁধছে দেখো যাবে ভাত খাই দিস খাইয়া গেছে না কি রাখবো না খাই আগেও মানা করবো না কর ডিম ডুম থাকলে বাজে করে দিতে গো আর এদিকে বসে বসে লাউ কাটছি আর ভাইয়ের সাথে কথা বলছি। ও সকালবেলা ওর নখরা বেশি, যাদের এক ছেলে তাদের এতটা যন্ত্রণা কি বলবো। তো মা রান্না করেছে, কি কি রান্না করেছে জানি না, ওর আরও লাগে। 10টা তরকারি থাকলেও ওর আরও লাগে। তো এগুলো নিয়ে কথা বলছিলাম, মাঝে মধ্যে রাগও উঠে। তো আমাদের 3 বোনের 1 ভাই, তো এটার জন্য মাথায় উঠিয়ে দিয়েছে বাবা মা ওকে। তো 10টা তরকারি রান্না করার পরে ওর আরও লাগে। এখন আমাকে জিজ্ঞেস করছে দিদি কী রান্না করছিস, আমি বলছি মাত্রে আমি রান্না করতে সবজি কাটছি, আরও কি রান্না করবো, এখনও রান্না করি নাই। রাগারাগি করছি ওর সাথে যে একটা তরকারি রান্না করলে হয় না, তো 10টা তরকারি লাগে, এটা নিয়ে আল্লাহ করছিলাম। এখানে কেটে নিয়ে আসলাম এরকম করে লাউটা, আর মাছের মাথাটা বের করে নিলাম, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম, পেঁয়াজ। তো এগুলো দিয়ে রান্না শুরু করব। এখন কিন্তু মাত্রে কেটে এনেছি, ওটা সব গুছানো। বাইরের ওয়েদারটা দেখো, সবাই রৌদ্র উঠছে আজকে 3-4 দিনে, কাপড় উপর ধুচ্ছে দেখছো, আমিও ধুয়েছি কয়েকটা। তো আবার বৃষ্টি আসবে কি না সেটা আমি জানি না, হয়তো আসতেও পারে, অবস্থা খুব খারাপ। তো চলো রান্নাটা আগে সেরে নিই। আমার ওই যে কাপড় বের করে রেখেছি, রান্নাঘরের এই অবস্থা, চলো রান্না করে নিই। তো এদিকে রান্না করে চলে আসলাম অলরেডি রান্না করার জন্য। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে লাউ তরকারিটা রান্না করব বলে মাছের মাথাটা তো দেখলে সব বের করে ধুয়ে টুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কারণ ভাতটা হয়ে যাবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে তরকারিটা হয়ে যাবে। তো এটার জন্য তাড়াহুড়ো করছি। আমি কিন্তু পেঁয়াজ সম্বাদ দিচ্ছি, অনেকে তো আবার পাঁচফোড়ন বা জিরা সম্বাদ দাও, আমার কাছে ভালো লাগে না। মাছের মাথা দিয়ে রান্না করলে আমার পেঁয়াজ লাগবেই, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিই আমি। এই যে দেখো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প এটাকে নাড়াচাড়া করে আর মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো এটার জন্য আর কি তাড়াহুড়ো করছি, কারণ এখন দুপুর প্রায় 12:30টার মতো বেজে যাচ্ছে। তাড়াহুড়ো করে রান্না করলে ছান টান করে ফ্রেশ হয়ে যাব, কথা এটার জন্য তাড়াহুড়ো করছি। এদিকে হলদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, আর মাছের মাথাটাও দিয়ে দিলাম, কারণ এটার সাথে সাথে মাছের মাথাটা মশলা টশলাগুলো ঢুকে ভাজি ভাজি হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। লবণও দিয়ে দিলাম, কারণ লবণটাও ভিতরে ঢুকে গেলে মজাদার হবে আর কি। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার রান্না যদি ভুলভাল হয়ে থাকে, অবশ্য ভুলভাল হতেও পারে, মানুষ মাত্রই ভুল। আর আমি আবার কারো কিভাবে রান্না করছে এটা আমি দেখি না, আমার মনের থেকে যেটা রান্নার ইচ্ছে সেটা আমি রান্না করি। তো অ্যাকচুয়ালি তোমার মনের ভাব যেভাবে ওভাবে রান্না করবে, ওভাবে খাবে। কে কী বলছে সেটা দেখার দরকার নেই। কাকে যদি মানুষ বলে না, ছিলে কান নিয়ে গেছে, কান নিয়ে গেলে কী হবে, আমার কান তো আছে। রান্না করে চলে এসেছি, অলরেডি দেখতেই পেরেছো তোমরা। আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে লাউ মাছের মাথা দিয়ে হচ্ছে। তো এটা হলে আমি বাসন মাজতে চলে যাবো। এখনো পর্যন্ত বাসন ধোয়ার কাজকর্ম হয়নি, আর রান্নাঘরটাতে যেহেতু রান্না করলে একটু অগোছালো হয়, ওগুলোও গোছায়নি। চলো রান্নাটা করে নিই, আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে কিন্তু রাত্রি 11:30। তো সন্ধ্যার সময় আর তোমাদের সামনে আসতে পারিনি সারা দুপুরের পরের থেকে। তো মা আজকে বাবাও ঘরে দুপুরের পরে থেকে চলে এসেছে। তো বাবা বলছে মার একটা লোকাল মুরগি আছে, মুরগা আর কি, তো এটা বাবা বলছে আজকে কেটে দিই।
কারণ আজকে 3-4 দিন যেহেতু বৃষ্টি পড়ছিল, আজকে একটু রুটি আর মাংস হয়ে যাক সন্ধ্যার সময়। তো ভাইও আছে ঘরে আজকে, যেহেতু ভাইও কারখানা জানি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এটার জন্য বানিয়ে খেয়ে টেয়ে নিয়েছি। কিন্তু দেখো, তোমাদের সাথে একটু যে শেয়ার করব ওইটা আমার মনে নেই একদম। এখন যখন এডিট করতে এসেছি তখন দেখছি কি হলো, আমি তো এটা করতে আমার বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন একদম কম্বলের নিচে ঢুকে গেছি, দাদাভাই ফোন করবে। তো ভাইয়ের বই রুমেরটায় ঘুমাইয়েছে আর আমি এই রুমটায় ঘুমিয়েছি। চলে যাব, মশার কামড় খেতে পারবো না, এখন ফ্যান চালিয়ে দিয়েছি বলে তোমরা অবশ্যই শুনতেও পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ কি না জানি না। তো চলে যাব, একটু পরে দাদাভাই ফোন করবে, কথা টথা বলবো, ওদের ডিস্টার্ব হবে বলে আমি এখানে ঘুমিয়েছি। যে দেখো সামনের রুমটাতে যে, তো দাদাভাইয়ের সাথে কথা বলার জন্য অ্যাকচুয়ালি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কি করব আর, আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো নতুন আরেকটা ব্লগ, নতুন আরেকটা দিন তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।